আমার নাম তানজিনা জান্নাত। আমি মহিলা মাদ্রাসায় পড়ি। সালটা তখন মাত্র 2023 ক্লাস 8 পড়তাম। তখন আমার বয়স ছিল 15। বাসায় আম্মু আর আমরা 2 বোন ছিলাম। বাবা প্রবাসে। প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে ফিরছিলাম। আমি বাহির হয়ে আমাদের বাসায় ফেরার পথে একটি বাঁশবাগান আছে। মূলত ওইটা পার হলে আমাদের বাসায় আসতে হয়। আজকে ওখান দিয়ে আসছিলাম। হুট করে মনে হলো আমার কাছ দিয়ে একটা হাওয়া বয়ে গেল, অথচ চারপাশ নিস্তব্ধ। তাহলে বাতাস আসলো কিভাবে? যাই হোক, ততটা না ভেবে বাসায় চলে আসলাম। সেদিন আমি রাতে আমার আম্মুর সাথে থাকতাম, তবে আজকে কেমন যেন আম্মুর সাথে থাকতে ইচ্ছে করছে না। তাই আমি আম্মুকে বললাম, আম্মু আমি একা থাকবো। আম্মু একটু অবাক হলো, কারণ আমি অনেক ভীতু একটা মেয়ে। আমি একা ঘুমাতে ভীষণ ভয় পাই। তাও আম্মু বলল, না ভয় পাবা, একা ঘুমানো লাগবে না। তাও জোর করে রাগ দেখিয়ে ঘুমাতে চলে গেলাম অন্য রুমে। আম্মু আরেক তরফা অবাক হলো, কারণ আমি অনেক শান্ত একটা মেয়ে। আমি হুটহাট রেগে যাই না। আমি ভয় পাবো বলে আমার ছোট বোনকে আমার সাথে ঘুমাতে পাঠিয়ে দেন আমার মা। রাত তখন 3টা। হুট করে মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি একটু অবাক হয়ে দেখলাম, কই, ছোট বোন তো ঘুমাচ্ছে, তাহলে আমার মাথায় কি হাত বুলাচ্ছে? ভয় ছোট বোনকে অনেকবার জাগালাম, তবে উঠলো না। কিন্তু আমার বোনের কান অনেক সজাগ। একটা আওয়াজ হলে মেয়েটা উঠে যায়। আজ কি হলো? আমি দোয়া পড়ে আবার ঘুমিয়ে গেলাম। এই কাহিনীর পর থেকে আমার কারোর সাথে মিশতে ইচ্ছে করতো না, বিরক্ত লাগতো। আর কোনো ছেলের সাথে তো একদমই না। ইদানিং আমি খেয়াল করলাম, আমার কোনো বিপদ হতে গেলে কেউ আমাকে সাহায্য করে। যেমন কালকে বিকেলে ছাদে একটা ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে মনে হলো সামনে কিছু একটা এসে আমার হাতটা ধরে নিল। আমি ভীষণ অবাক হলাম, কি হলো এটা? তাও তেমন কোনো পাত্তা দিলাম না। এটা দেখতে দেখতে এভাবে কেটে গেল 9 মাস। এই 9 মাসে আমার মনে হতো কেউ আমার পাশে বসে আছে। গভীর রাতে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমার সাথে হাঁটে, এমন বিভিন্ন রকমের কাজকর্ম হতো। তবে বারবার আমি পাত্তা দিলাম না, কারণ আমি ভূত টুতে সব বিশ্বাস করতাম না। তবে আমি ভীষণ ভীত স্বভাবের ছিলাম। এভাবে দেখতে দেখতে 2023 সালটা শেষ হয়ে গেল। এখন 2024 মার্চ মাসের 26। আমার বার্থডে। আমার বয়স 16তে পড়লো বলে ভীষণ খুশি ছিলাম। আমি যেহেতু 26শে মার্চ স্বাধীনতা দিবসে হয়েছি, তা মাদ্রাসা বন্ধ ছিল। খুশি যেন দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন হাসি খুশিতে কেটে গেল। তবে সেদিন রাতে আমার রুমের খাটের উপর দেখলাম একটা রিং আর একটা ছোট্ট চিরকুট। আমি আবার অবাক হলাম, কারণ সবাই তো গিফট দিয়ে দিল, এটা আবার কে দিল? আমার সবচেয়ে বড় কথা, রিংটা ছিল একদম অন্যরকম। মানে এমন রিং আমি এর আগে কখনো দেখিনি বললেই চলে। তবে আমি কিছু মনে না করে এটা হাতের আঙ্গুলে পরে নিলাম এবং চিরকুটটা খুলে পড়তে রাখলাম। সেখানে লেখা ছিল, এটা আপনার জন্য আমার রানী। অবাক হলাম, পরে ভাবলাম আমার বোন মজা করে এটা লিখে রেখে গেছে, তাই এটা নিয়ে কোনো কিছু ভাবলাম না। কেটে গেল 2 মাস। জুনের 7 তারিখ মাদ্রাসা যাওয়ার সময় একটা ছেলে আমাকে প্রপোজ করে। আমাদের সামনে স্কুল একটা, ওই স্কুলেরই ভাইয়া। আমি ওনাকে কিছু না বলে চলে এলাম। তার 4 দিন পর শুনলাম সামনের স্কুলের একটা ছেলে নিখোঁজ। আর 4 দিন কেটে গেল, আর কয়েকদিন শরীরটা এখন অনেক খারাপ থাকলো। আম্মু ডাক্তার দেখিয়েছে, লাভ হয়নি। পরে না পেরে 2024 সালে লাস্টে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর বলল, কোন এক ভালো জিন আছে আমার সাথে, যে আমাকে ভালোবাসে। আম্মু একটু ভয় পেল, বলল, এখন কি করার হুজুর? একটু তাবিজ দিল, আমায় সেটা খুলতে বারণ করলো। সেটা পড়ার পর থেকে এখন আর কোনো সমস্যা হয় না। এখন সবই ঠিক আছে।